হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি সেই ভিডিওটা হলো কিভাবে আপনারা 240 DMX এ প্রোগ্রাম সেভ করে প্রোগ্রাম চালাবেন, সেই পদ্ধতি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। খুব সহজেই আপনারা 240 DMX এ খুব সহজে আপনারা সেভ করতে পারবেন। তো কিভাবে সেভ করবেন শুধু এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সেভ এবং ডিলেট দুইটা প্রোগ্রাম নিয়ে আমরা আজকে কথা বলবো, সেভ এবং ডিলেট। তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবেন। তো আমাদের কাছে প্রথমেই আছে 240 একটা DMX আর আমাদের সামনে দুইটা এলইডি বাল্ব। ঠিক আছে, আমরা সেট আপ করেছি, আপনারাও সেট আপ করে নেবেন। তারপর কি করবেন, তারপর DMX-টা অন করে নেবেন। রান বাটন কিন্তু এটা আমরা জানি যে প্রথমেই রান দিয়েই তারপর লাইট জ্বালাতে হয়। তো আমরা কি করব, প্রথমে চেক করে নিব যে লাইটগুলো আসলে আমার এই জায়গাতে 1 2 1 থেকে 12 পর্যন্ত সেভ আছে কিনা। যদি সেভ থাকে তাহলে ওই যে আমার দূরের লাইটগুলো কিন্তু শো করবে। এখানে দেখেন আমি এক নাম্বার পেডালে দিই, 1 নাম্বারে কিন্তু আমার সেভ আছে, দেখেন লাইট জ্বলতেছে, দেখছেন। 2 নাম্বারে নাই, সরি 2 নাম্বারেও আছে, 3 নাম্বারে নাই, 4 নাম্বারে নাই, 4 নাম্বারে আছে, 5-এ আছে, 6-এ আছে, 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 10-এ আছে, 11 আছে, 12 আছে। দেখেন আমার কিন্তু সবগুলোতে আলো শু করছে। যদি এরকম আলো শু করে তাহলে বুঝতে হবে রান বাটন যদি এই বাতি যদি অফ থাকে আর এগুলো যদি শু করে তাহলে অবশ্যই সেভ করা। তো আমাকে ডিলেট করতে হবে। ডিলেট করতে গেলে কী করতে হবে, দেখেন আমি এটা আলো জ্বালাইছি, জ্বালানোর পর এখানে আছে ক্লিয়ার, দেখছেন প্রথম যে কড়িটা ক্লিয়ার, এটা আমি ক্লিয়ারে চাপ দেই তাহলে আপনাদেরকে দেখাই দিতেছি। এই দেখেন ক্লিয়ারে আমি চাপ দিলাম, দেখছেন আমার কিন্তু এই যে লাইট তারপর বন্ধ হয়ে গেছে, 1 নাম্বার ক্লিয়ার হয়ে গেছে, 1 নাম্বার বাতি জ্বলা ছিল এটা, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু স্টার উঠে গেছে, তার মানে আমারটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, দেখছেন ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু বাতি শু করবে না, দেখছেন বাতি শু করতেছে, কিন্তু এটা দিলে বাতি শু করবে, দেখছেন। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা কোনো ক্লিয়ার হয় নাই। তো এটা ক্লিয়ার করতে গেলে কি করতে হবে, দেখেন আমি আবারও ক্লিয়ার দিতেছি, দেখেন ক্লিয়ার, এই যে ক্লিয়ার দিলে কিন্তু এরকম চ্যানেল কিন্তু 2 স্টার চলে আসছে, দেখছেন। এখন কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন এখন শু করবে না, দেখছেন। তার মানে আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, প্রথমে আমি রান বাটনে ক্লিক করলাম। রান বাটনে ক্লিক করার পর দেখেন এখানে চ্যানেল চাইতেছে, আমাকে চ্যানেল দিতে হবে। তো আমি চ্যানেল নাম্বার 1 দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু ক্লিক করার পর এই জায়গায় কিন্তু নাম্বার শু করছে, মানে আমার চ্যানেল 1 তারা কন্ট্যাক্ট করছে, ঠিক আছে, চ্যানেল 1 চলে এসেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে আলো জ্বালাতে হবে। আবার আমি 1 2, কারণ আমার যত 1 এবং 2-এ আমি দেখেন, ঠিক আছে লাইট চলে এসেছে। তো আমাকে এখন যদি আমি এই কালারটা সেভ করতে চাই, সেভ আমাদের মেইনই কাজ হলো সেভ। যদি আমি এই কালারটা সেভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে দেখেন একটা বাটন আছে রান, দেখছেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলেই কিন্তু সেভ হয়ে যাবে। এখন দেখেন উপরে স্টেপ 1, আমি এইখানে রান বাটনে ক্লিক করলে দেখেন আমার আঙুলটার দিকে লক্ষ্য রাখেন, রান বাটনে এটা ক্লিক করলাম, দেখেন এখানে কি স্টেপ 2 চলে এসেছে, মানে আমার কালারটা লাল কালারটা ওরা সেভ করে নিয়েছে, মানে লাল কালারটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি আরেকটা কালার সেভ করতে চাই তাহলে আমি যদি এখানে আরেকটা পেডাল তুলি তাহলে এখন আরেকটা কালার চলে এসেছে, গ্রিন কালার চলে এসেছে। আমি যদি গ্রিন কালারটাও সেভ করতে চাই তাহলে এখানে রান বাটনে ক্লিক করতে হবে। দেখেন স্টেপ 3, মানে এটাতে আমি ক্লিক দিতেছি, এখানে নাম্বার উঠতেছে স্টেপ 3। তো আরেকটা কালার যদি আমি করি, দেখেন এখানে আরেকটা পেডাল তুললাম সাদা, আমাকে কি করতে হবে, আবার রান বাটনে ক্লিক করতে হবে। এই দেখেন স্টেপ 4, ঠিক আছে।
মানে 4টা কালার আমি চয়েস করছি, 3টা কালার সরি, লাল সবুজ সাদা 3টা কালার আমি সেভ করছি। এখন আমি যদি প্যাডেলগুলো নামিয়ে ফেলি, দেখেন অফ করে দিলাম, ঠিক আছে, দেখছেন অফ করে দিছি। এখন আমি যদি 1 নাম্বার, আমি কিন্তু 1 নাম্বারে সেভ দিছি, ঠিক না? দেখেন 1 নাম্বারে সেভ দিলে দেখেন প্রথমে লাল, তারপর নীল, তারপর সাদা আসবে, ঠিক আছে। আমি 3টা কালার সেভ দিছি এই জায়গায়। এই জায়গায় কিন্তু সহজে মুভ করবে না যদি আপনারা এই প্যাডেলগুলো কি করে না করেন। এই যে এই দিকের যে 2টা প্যাডেল থাকে, এই প্যাডেলগুলো আপনারা উপরে নিচে তুলতে হবে। আমার এখানে একটু ডিসপ্লে সমস্যা, সেই জন্য আমি এটা ব্লক করে দিছি, আমি এটা রাখছি। এই দেখেন এখন কিন্তু 1 কালার, আমি যখন এটা তুলবো দেখেন কালার একটু চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে খুবই গুরুত্বপূর্ণ এই দুটি, ঠিক আছে। এই দুইটা আপনি মুভ করতে চাই, মানে লাইটের কতটুকু স্পিডে থাকবে এটা দেখাতে হলে এটা অবশ্যই থাকতে হবে। আমি আরেকটা সেভ করে আপনাদেরকে দেখাই। এখন আমি যাব, দেখেন আগের মতন সেম, ঠিক আছে। এখন আমি চ্যানেল 2তে আমি সেভ করব। দেখেন আমি আবার আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু কালি, ঠিক আছে। আমি আবার দেখাইতেছি, দেখেন এই জায়গায় কিন্তু আমি ক্লিক করার পর দেখেন এটা শু করছে, আবার চ্যানেল চাইতেছে। আমরা চ্যানেল 2তে ক্লিক করব। দেখেন 2তে ক্লিক করার আগ পর্যন্ত কি আছে, এইরকমভাবে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি 2তে যখন ক্লিক করব, দেখেন চ্যানেল 2 ক্লিক করছি, ঠিক আছে। আমার এখানে কিন্তু নাম্বার শু করে নিছে, দেখছেন। এখন নাম্বার শু করার সাথে সাথে এখানে কিন্তু আলো জ্বলে নাই, ঠিক আছে। তো আমি কি করব, নাম্বার শু করছে মানে আমার এটাতে এখন আমি সেভ করতে পারবো। তো আমি আবার 1 2, তারপর আমি আলু জ্বালিয়ে নিলাম, দেখছেন, দিয়ে আমি দিলাম। এখন আমি প্লাস দেবো, টাটা, দেখছেন টাটা দিয়ে দিছি। এখন আমি কি করব, সেভ করতে হবে। সেভ করলে আমাকে কি করতে হবে, সরি টাটা দিলে হয়তো আপনাদের একটু সমস্যা হবে, কারণ বুঝতে সমস্যা হবে। আমি সেভ দিয়ে দিলাম। আমি আলুটা একটু কমে নিই, আমার ডিসপ্লে দেখা যায় না, ঠিক আছে। আমাকে কি করতে হবে, আবার সেই রান বাটনে, এই যে রান বাটনটা দেখছেন 5 মানে 3 মাইজের সবার মধ্যে যে করি রান বাটন, এটাতে আমাকে এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা যদি আপনি টাটা দেন, টাটা দিতে পারেন, দিয়ে আপনি এখানে ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই জায়গায় 2 মানে 1 2 হয়েছে। এখন আমি যদি আরেকটা ধরেন আপনি আরেকটা কালার দিতে চান, এখানে প্লাস, আপনি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি এইরকমভাবে যতগুলো কালার দিতে চান এখানে সেমভাবে কালার দিয়ে আপনারা এখানে রান বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে রান বাটনে, ঠিক আছে। তো আমি অফ করে দিলাম। এখন দেখবো আমরা 1 এবং 2 সেভ হয়েছি, 2 নাম্বারে সেভ হয়েছি কিনা দেখেন। হ্যাঁ 2 নাম্বার প্যাডেল সেভ হয়েছে, দেখছেন। এই দেখেন বাতিও শো করতেছে, এখানে লাইটের আলো ঝিলমিল করতেছে। তারপর এটা আমি 1 দেখবো, দেখেন 1ও সেভ হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনারা 1 থেকে 12 পর্যন্ত, 12 কি আপনারা চাইলে 24 পর্যন্ত সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এইরকম চলবে 24 পর্যন্ত আপনারা খেলা সেভ করতে পারবেন। আশা করি আপনারা যদি 1 থেকে 12 পর্যন্ত খেলা সেভ দেন তাহলে আর লাগবে না, ঠিক আছে। আমি যদি কোনো প্রোগ্রামে যাই, আমি 1 থেকে 8 পর্যন্ত খেলা সেভ দিলেই আমার আর খেলা সেভ দিতে হয় না। 1 থেকে 8 পর্যন্তই যথেষ্ট। যে যতটুকু পারে, আপনারা যদি চান আরও বেশি দিতে চান সমস্যা নেই। আপনারা মনে করেন 12 নম্বরে সেভ দিবেন, ঠিক আছে। 12 নম্বর সেভ দিতে গেলে প্রথমে কি করবেন, প্রথমে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু আবারও আমি দেখাইতেছি, এটা কিন্তু সেভ দেওয়া আছে, ঠিক আছে। সেভ দেওয়া আছে দিকে এইরকমভাবে এটা। তো এটাকে আমাকে কী করতে হবে, ক্লিয়ার করতে হবে। প্রথম ক্লিয়ার করতে গেলে এখানে এই বাটনটাতে দেখেন, এই বাটনটাতে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার। এই দেখেন আমি ক্লিয়ার করলে কিন্তু স্টার্ট উঠবে, চাপ দিলাম,
2টা স্টার চলে আসছে, দেখছেন? মানে আমার 12 নম্বর ক্লিয়ার হয়ে গেছে। 12 নম্বর কোনো সমস্যা নেই, এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আর কোনো লাইট শো করবে না এটাতে। এখন আমি আবার নতুন করে সেভ দিতে হবে। সেভ দিতে হলে আমি কি আবার কী করতে হবে? প্রথমে এটাকে দেখেন, এখানে চ্যানেল নাম্বার 12তে আমি ক্লিক করব। 12তে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু 12 শু করছে, দেখছেন? 12 নম্বর শু করছে। তারপর আমাকে কি করতে হবে? আমাকে আলো জ্বালাতে হবে। মনে করেন সাদা দিয়ে রাখবো আমি, ঠিক আছে? আমি প্রোগ্রামে গেছি, সাদা দিয়ে রাখবো। আমি 12 নম্বরটা সাদা সেভ দিয়ে রাখতে পারি। তারপর আমাকে এখানে কি করতে হবে? রান বাটনে একটা ক্লিক করতে হবে। এই দেখেন এখানে কিন্তু 1 আছে। আমি রান বাটনে ক্লিক করলে 2, মানে আমার একটা সেভ নিয়ে নিছে, ও রানে একটা সেভ নিয়ে নিছে। আপনি চাইলে এখানে যদি আরও 3-4টা টিপা দেন, কোনো সমস্যা নেই। যদি এক কালার থাকে তাহলে এক কালারে সেভ হবে। আর যদি বিভিন্ন কালার দিয়ে এখানে ক্লিক করেন তাহলে বিভিন্ন কালার সেভ হবে। মানে একটা প্যাডেলেই অনেক কালার সেভ হয়ে যাবে। তো আমি 12 নম্বরটা শুধু সাদাই দিলাম। তারপর আমি এখানে কী করবো? আমি অফ করে দিব। দিয়ে এখন আমি 12 নম্বরে ক্লিক করি, দেখেন, দেখছেন সাদা চলে আসছে। আর আমি প্রথমে যে কালারটা সেভ করেছিলাম, এইখানে 3টা কালার সেভ করেছিলাম, লাল, সবুজ, সাদা। এই দেন একে, দেখছেন? লাল, সবুজ, ঠিক আছে, সাদা, 3টা কালার আমি সেভ করছিলাম। লাল, সবুজ, সাদা। আর একটা আমি জ্যাপ ওই যে 2 নম্বরে, দেখছেন? তো ঠিক এইভাবে আপনারা 240-এ সেভ করবেন। আপনাদের মাথায় প্রথমেই রাখতে হবে যে আমাকে এখানে ক্লিক করলে যে নাম্বারে সেভ করবেন এই নাম্বারটা এখানে উঠতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে? এটাতে রান দিয়ে সেভ দিতে হবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে 240 DMX দিয়ে আপনারা সেভ করবেন, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা 100% শিখতে পারছেন কিভাবে আপনারা সেভ করবেন। আর আমাদের ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে জানিয়ে দিবেন আমাদের ভিডিও কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানে সব। তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।